হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আজকে আমরা যে মুদ্রা টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট। এই ওবিসি সার্টিফিকেট মামলাটি কবে এবং কত নাম্বার কোর্টে এবং সিএল নাম্বার কততে লিস্টেড রয়েছে তা আজকে আমরা ইন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়ার চেষ্টা করব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর এই মামলাটি কি আর কোনো নতুন এসএলপি মামলা হয়েছে তাও আমরা জেনে নেব বা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটিতে, তো তার জন্য পুরোপুরি শেষ অবধি দেখার অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের বৃহত্তর বহু মামলার মধ্যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি একটি অন্যতম বৃহত্তর মামলা। তো আজকে আমরা এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার পুঙ্খানুপুঙ্খ আপডেট নিয়ে নেব এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্য থেকে। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যা ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার কেস নাম্বার বা এসএলপি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 17751-1775/2024 রেজিস্টার অন 7/8/2024 এবং ভেরিফাইড অন 31/7/2024। কেসটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা প্রেজেন্ট লিস্টেড হয়েছে আগামীকাল মানে 22শে নভেম্বর 2024, মানে এই বছরই 22শে নভেম্বর। কার কার বেঞ্চে ওঠার সম্ভাবনা রয়েছে বা কত নাম্বার কোর্টের সম্ভাবনা রয়েছে, যেটি হচ্ছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2তে অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে.ভি. বিশ্বনাথন, যার কোজ লিস্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই আমরা গতকালের একটা ভিডিওতে আমরা এটা দেখিয়ে দিয়েছিলাম যে 30 নম্বর কোজ লিস্টে রয়েছে। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি গতকালকে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে যদি আমি বলি, এই পরিপ্রেক্ষিতে অবশ্যই এই ওবিসি সার্টিফিকেট মামলাটি গতকাল ওঠার সম্ভাবনা 100-100 রয়েছে। এর কারণটি হচ্ছে যেহেতু কোজ লিস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে অফিসিয়াল যে বেঞ্চ যেটা রয়েছে সেই বেঞ্চেরও আপডেট করে দেওয়া হয়েছে যে কত নাম্বার কোর্টে থাকবে, ম্যান বেঞ্চে হবে না কোর্ট নাম্বার 2তে হবে। তোমরা দেখতে পাচ্ছ কোর্ট নাম্বার 2তেই হবে আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি, যেটা কিন্তু আগামীকাল আমরা আমাদের চ্যানেলে মানে 22শে নভেম্বর আমরা আমাদের চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমিং করিয়ে থাকবো। তোমরা পারলে আমাদের এই লাইভ স্ট্রিমিংয়ের যে সেশনটিকে বা লাইভ ব্রডকাস্টিংয়ের সেশনটিকে কিন্তু পুরোপুরি দেখতে থাকো। আমরা সেখানে পুরোপুরিভাবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কে কিন্তু আপডেট তুলে ধরবো। তো এই মামলাটির সঙ্গে যারা যারা জুড়ে রয়েছে, যে পিটিশনার যারা যারা রয়েছেন সেটি তারা হচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, শেখ নুরুল হক, দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, এবং রেসপন্ডেন্ট যারা যারা রয়েছেন তারা হচ্ছে অমল চন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মিস্টার নীলমাধব কর্মকার, আত্মাদীপ পুরবিদাস নিশা আর সুধাংশু বিশ্বাস। পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন কুনাল চ্যাটার্জি, ঈশা আগরওয়াল, বিকাশ চন্দ্র শুক্লা, ভিশাল অরুণ মিশ্রা, সিদ্ধেশ্বরী স্কটওয়াল অ্যান্ড বিশ্বা কামুর্থী, এবং ইন্টারভেনর অ্যাডভোকেট যিনি রয়েছেন বা যারা রয়েছেন তেজস্বী কুমার প্রধান আর সঞ্চিতা আইন। ঠিক আছে, তো এই মামলাটি আমাদের আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2তে উঠতে চলেছে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে.ভি. বিশ্বনাথন। তো তাহলে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সম্পর্কে তোমরা পুরোপুরি একটা আপডেট পেয়ে গেলে। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় নতুন কি আর কোনো এসএলপি মামলা অ্যাড হয়েছে সেটাও আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব আর একটু পরেই। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে ডেইলি কোজ লিস্ট 22 তারিখের মানে আগামীকালে যে ডেইলি কোজ লিস্ট আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি রয়েছে আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। তো আমাদের এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি কিন্তু 30 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অন স্ক্রিনে যারা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ যে 30 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং এর যে এসএলপি নাম্বার যেটা দেওয়া রয়েছে 17751-17755/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ANR ভার্সেস অমল চন্দ্র দাস। তোমরা অ্যাডভোকেটদের নামও দেখতে পাচ্ছ। তো এবারই আমাদেরকে এই মামলাটির সঙ্গে সম্পর্কিত যে কানেক্টেড ম্যাটার্সগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই মামলাটির সঙ্গে কিন্তু কোনোরকম কি কোনো এসএলপি মামলা নতুন অ্যাড হয়েছে, যেটা আমাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম তোমরা দেখতে পাচ্ছ 30-1 যে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 30078/2024 তুহিনা পাহবিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এরপরে তোমাদেরকে বলে দিই 32-তে আমরা দেখে নেব এগুলো হচ্ছে সব এক একটা কানেক্টেড ম্যাটার্স ক্যাভিয়েট ফাইল বা এসএলপি মামলা নামে পরিচিত। 32তে যেটা রয়েছে 31942/2024 মোহাম্মদ
নওশাদ সিদ্দিক ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এগুলো কিন্তু সব ওবিসি মামলার সঙ্গে জড়িত। 30/3 যেটা ডায়েরি নাম্বার রয়েছে 31944/2024 শেখ সারাফুদ্দিন অ্যান্ড ANR ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। নাম্বার 4 বা 30 পরে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যার SLP নাম্বার দেওয়া রয়েছে 16936/2024 আত্মদ্বীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। 30/5 যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, SLP নাম্বার 18931-18935/2024 মুস্তাফিজুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমরা অবশ্যই আগে দেখেছিলাম এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সঙ্গে 8টি কিন্তু SLP মামলা বা কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু লিঙ্কড ছিল মেন মামলার সঙ্গে। তো এবারই আমরা চলে আসবো 30/6 যেটা রয়েছে, SLP নাম্বার দেওয়া রয়েছে 18926-18930/2024 বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ভার্সেস অমল চন্দ্র দাস। এবারে 30 সাথে যদি আমরা আলোচনা করি, যেটা যে 36073/2024 ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড ANR। এবারে 30/8 আমরা দেখে নেব এরপরে আমাদের কোনো রকমভাবে কোনো এক্সট্রা SLP মামলা অ্যাড করা রয়েছে কিনা সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই কোজ লিস্টে। তো SLP মামলা নাম্বার যেটা দেওয়া রয়েছে 20849/2024 মোহাম্মদ তাইদুল ইসলাম ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার্স। তো এরপরে দেখে নেওয়ার চেষ্টা করবো যে 30/8 পরে আর কি কোনো রয়েছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 30/8 পরে আর কোনো রকমভাবে কোনো কানেক্টেড ম্যাটার্স বা SLP মামলা কিন্তু এড হয়নি বা নতুন কোনো SLP মামলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যদি আমাদের নতুন SLP মামলা এই মামলাটির পরিপ্রেক্ষিতে হতো, যে মেন মামলাটির পরিপ্রেক্ষিতে হতো, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম কোজ লিস্টে। তো তোমাদেরকে বলে দিই, আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 2-এ রয়েছে এবং সেটাও কিন্তু কোজ লিস্টের একদম শেষের দিকে কিন্তু রয়েছে। তোমরা কেউ তাড়াহুড়ো করবে না, একদম শেষের দিকে, যেহেতু আমাদের এখানে 30টা মানে কোড নাম্বার 2-এ কিন্তু 30টা মামলা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অন স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ এরপরে কোড নাম্বার 3 চলে আসছে। তো কোড নাম্বার 3-তে একদম কোড নাম্বার 2-এর একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের এই মামলাটি লিস্টে রয়েছে অনারেবল জাস্টিস BR গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস KV বিশ্বনাথনের বেঞ্চে। তো আমরা আগামীকাল জেনে নেওয়ার চেষ্টা করব এই মামলাটির সম্পর্কে আর কি কি নতুন আপডেট উঠে এলো। যদিও এই মামলাটির হিয়ারিং হচ্ছে, এটা কিন্তু 100-এ 100 কিন্তু এই মামলাটির হিয়ারিং হচ্ছে, কারণ যেহেতু এই মামলাটিকে মেনশনিং আগেও করানো হয়েছিল কোড নাম্বার 1-এ আমাদের যে প্রাক্তন CJI ছিলেন DY চন্দ্রচূড়ের বেঞ্চে। তো আগামীকাল আমরা দেখতে পাবো এই মামলাটির শুনানি কোন দিকে যাচ্ছে বা এই মামলাটির যে শুনানির গতিপথ কোন দিকে নতুন মোড় নিচ্ছে। তো আশা করি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কে আর কোনো রকমভাবে তোমাদের কোনো কোয়েরিজ থাকলো না। যদি কোনো রকমভাবে কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা তোমাদের নিজ নিজ মন্তব্য তুলে ধরতে পারো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকের অনুরোধ রইল। আর যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু সার্কুলেট করে দিও। এবং যদি তোমরা আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।